যারা শুধুমাত্র পরিস্থিতির অজুহাত দেখিয়ে পিছে সরে যায় তাদের জন্য এই লোকটি একটি উদাহরণ। পরিস্থিতি মোটেও অনুকূল ছিল না। সেই চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করেছিলেন। তারপর বহুদিন অভিনয় করার পরও বাংলা সিনেমায় খুব বেশি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। বাংলা সিনেমা তার অভিনয় সত্তাকে সেভাবে ব্যবহার করতে পারেনি। তবে কথায় আছে না, জহুরি ঠিক হিরে চেনে, ঠিক তেমনি একজন পরিচালক ঋতুপর্ণ ঘোষ, যিনি চিনতে পেরেছিলেন এই প্রতিভাকে। তাই তার পরিচালনা করা সিনেমাতে এই প্রতিভাবান অভিনেতাকে কাজে লাগিয়েছিলেন তিনি, তার অভিনয় সত্তাটাকে কাজে লাগিয়েছিলেন তিনি। কিন্তু তারপর বিনা মেঘে বজ্রপাতের মতো ঋতুপর্ণ ঘোষ চলে যান আমাদের ছেড়ে। ধীরে ধীরে সেই সবার প্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর অভিনয় সত্তাকে বাঙালি ভুলতে বসে, তার প্রতিভাকে বাঙালি আবার ভুলতে বসে। তারপর আর সেভাবে কাজে লাগাতে পারেনি বাংলা সিনেমা তার মতো একজন প্রতিভাবান অভিনেতাকে। কিন্তু কথায় আছে, প্রতিভা কখনো চেপে থাকে না। ঠিক তেমনটাই ঘটেছে যিশু সেনগুপ্তের সাথে। তিনি নিজেকে প্রমাণ করার জন্য দক্ষিণী সিনেমা ও হিন্দি সিনেমাতে কাজ করতে শুরু করেন এবং নিজেকে এমনভাবে তৈরি করেন যে কোনো চরিত্রে তিনি নিজেকে মেলে ধরতে পারেন, এবং সেখানে তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হন ভারতবাসী। এখন তিনি বড় বড় পরিচালকদের প্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম তালিকায় নাম লিখিয়েছেন। এখন বাঙালিরাও বুঝেছেন, তাই তাকে আবার খাদানের মতো বড় বাজেটের বাংলা সিনেমায় কাস্ট করা হচ্ছে। তবে মনে রাখবেন, পরিস্থিতির অজুহাত দেখিয়ে পালিয়ে যাওয়ার জন্য আপনার কাছে অনেক কারণ থাকবে, কিন্তু সফলতা পাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, আর সেটা হলো সফল হওয়ার ইচ্ছা। যিশু সেনগুপ্ত আজ হয়তো অনেক বড় স্টার নন, কিন্তু তার অভিনয় প্রতিভা বড় বড় স্টারদেরও হার মানাবে। তাই তো শুধু বাংলা নয়, পুরো দেশ জুড়ে তার অভিনয় সত্তাকে আজ কাজে লাগাতে চাইছে। সফলতা পেতে সময় লাগতে পারে, পালিয়ে গেলে চলবে না। সফলতা পেতে ব্যর্থ হতে পারে, হাল ছাড়লে চলবে না। সফলতা একদিনে আসে না, সফলতা আসে একদিনের দৃঢ় লক্ষ্য ঠিক করাতে, যা যিশু সেনগুপ্ত খুব ভালোভাবেই বুঝিয়েছেন আমাদের। ভালো থাকবেন, আর এরকম আরো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার মিস্টার রয় চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।